টানা বৃষ্টির জন্য বেশ কিছুটা ঊর্ধ্বমুখী ছিল সবজির দাম। এই মুহূর্তে একই রকম ছবি নাকি খানিকটা কমেছে দাম জানার চেষ্টা করি। মানিকতলা বাজার থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন, সরাসরি কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, কি বুঝছো বাজার দর? দেখো, কোথাও বা কখনো বা টানা বৃষ্টি, কখনো বা মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি, যার ফলে এই সবজির যে ফসল, সেই ফসল কিন্তু অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে হচ্ছে কাঁচা সবজি বাজারের চাহিদা বেশি থাকলেও যোগান খুব একটা আসছে না। ফলত সেই জায়গা থেকে যেটুকু সবজি আসছে দামটা অত্যাধিক চড়া। এবং প্রত্যেক দিনের যে সবজিগুলি লাগে, যেমন আলু, পটল, ঝিঙে, ঢেঁড়স, এই ধরনের সবজিগুলোর দাম অত্যাধিক চড়া হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। একটু জিজ্ঞাসা করবো, দাম কি বেশি আছে? বেশি আছে। কি মনে হচ্ছে দামটা কেন? এই বৃষ্টি হচ্ছে তো তাই। কিনতে অসুবিধা হচ্ছে? সে তো হবেই। তুমি শুনছো যে কেনাকাটি করতে সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং আমি জিজ্ঞাসা করবো, ম্যাডাম দাম কীরকম রয়েছে সবজি? আমি ঠিক বলতে পারবো না, আমি আজকে এসেছি মার্কেটে, এত আমার নলেজ নেই সবজির দামটা কি চলছে। তবে সবজি রেগুলার যে সবজি কেনেন, হ্যাঁ, থেকে কি এখন দামটা বেড়েছে? একটু দাম বেড়েছে, কিন্তু নেওয়ার মতন আছে, মানুষ নিতে পারবে। সবজির দাম কি রয়েছে? আমি একসঙ্গে যাই। কথা বলার চেষ্টা করবো, কি কি দাম রয়েছে তোমার সবজি? দিদি, আমার তো আমি তো 8 মাস পরে এলাম, আমি তো সবই আমি 2 দিন হলো বসলাম। আর সবজি মালের দাম তো করে আমার পাশের লোক বলতে পারবে, কিন্তু এখন যা দেখা যাচ্ছে মোটামুটি প্রত্যেকটা জিনিসের দাম বেশি আছে, কোনোটা কম নেই। হ্যাঁ তাতে কি পচে যাচ্ছে বলে মানে? হ্যাঁ, নিশ্চয়ই বর্ষাকালে তো জিনিসের আমদানি কম হয়, তো পৌঁছে যাচ্ছে, আবার জিনিসের দাম তো বেশি হবেই। তুমি শুনতে পেলে যে সবজির দামটা এই কারণে বেশি যে বর্ষায় যে সবজি হচ্ছে সেগুলো পচে যাচ্ছে মাঠে থেকে, ফলত কাঁচা সবজি রেগুলার ওয়াইজ আসে, যার ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছে, কথা বলাই বাহুল্য। জিজ্ঞাসা করবো, ম্যাডাম সবজির দাম কি আছে? মানে দামটা কি একটু বেশি? বেশি তো বটে। সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, তা তো হচ্ছেই। কেন শুনছেন তো, বর্ষার জন্য নাকি সবজির দাম? হ্যাঁ হ্যাঁ, তাতে তো এবার বর্ষার কদিন তো খেতে হবে। আমাদের অসুবিধা হচ্ছে না, তবে দাম তো বেশি। দামটা বেশি সেটা অনেকেই বলছেন, এবং যার ফলে যারা এই যখন বাজার দর খানিকটা বেশি থাকে, বিভিন্ন কারণ হতে পারে তার, এক্ষেত্রে যেমন বৃষ্টি একটা কারণ, সেই সময় অসাধু চক্র বা যারা ফড়ে থাকে তাদের একটা বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়, এবং যার জন্য যেটা 100 টাকা হতো হয়তো সেটা কখনো 120 বা 125-এ গিয়ে ঠেকছে। এক্ষেত্রে কোনো নজরদারি চোখে পড়ছে বা সেরকম কিছু শুনতে পাচ্ছ? দেখো, সেটা তো সারা বছরই লেগে থাকে ফোঁড়ের কাজ, কারণ ফোঁড়েরা তো যেই এই ধরনের বাজারে কাঁচা সবজি যেটা আমদানি হয়, সেক্ষেত্রে ফোঁড়েদের তো একটা সমস্যা থাকেই। আমি একটু কথা বলবো, আচ্ছা এই যে কাঁচা সবজি আপনারা নিয়ে আসেন মান্ডি থেকে, তো ফোঁড়েদের একটা মাঝখানের যে অসুবিধা, তার জন্য কি দামটা বেশি থাকে? হ্যাঁ, ফোড়েদের জন্য দাম বেশি থাকে। তুমি শুনতে পেলে যে ফোড়েরা মাঝখানে যে অংশটা তারা কাটমানি হিসেবে রাখে, তাদের জন্য দামটা খানিকটা বেশি হয়, কথা বলাই বাহুল্য। এবং এটা তো সবসময়কার সমস্যা, কিন্তু এখন বর্ষার জন্য তো অতিরিক্তভাবে দামটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে যোগানটা কম হচ্ছে বলেই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। ধন্যবাদ অভিরূপা।